হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গণিত। তো আজ নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটির অঙ্কের সমাধান নিয়ে। তো ছাত্রছাত্রীরা যারা চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন অঙ্কের সমাধানের ভিডিও পাওয়ার জন্য। তো পরপর অঙ্কের সমাধানগুলি দেখে নাও। প্রথম করতে বলা হয়েছে সঠিক উত্তর নির্বাচন, যে কোনো 5টি। তো চলে আসবো আমরা একের প্রশ্নে, যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি সমান কত। অপশনগুলো দেওয়া আছে, দেখো, √AC, অপশন বি দেওয়া আছে AC, অপশন সি দেওয়া আছে এ স্কোয়ার সি স্কোয়ার, আর অপশন ডি দেওয়া আছে a⁴ b⁴। তো উত্তরটি দেখে নাও, যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা যদি ক্রমিক সমানুপাতিকে কিভাবে লিখতে পারি, যে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার সমানুপাত বি স্কোয়ার ইস টু সি স্কোয়ার। অর্থাৎ ক্রমিক সমানুপাতে কি হয়, যেটা দিয়ে অনুপাতটা শেষ হয় পরের অনুপাতটা সেটা দিয়ে শুরু হয়। ঠিক আছে, এবার এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার এটাকে আমরা বাই আকারে লিখতে পারি অনুপাতকে। এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার কি লিখতে পারি, এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আর বি স্কোয়ার ইস টু সি স্কোয়ারকে লিখতে পারি কি, বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার b⁴ সমান এ স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ করলে হচ্ছে এ স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, এবার কি করব, উভয় পক্ষে বর্গমূল করব। ঠিক আছে, বর্গমূল করলে কি হবে, যে b⁴ থেকে বেরিয়ে আসবে কি বি স্কোয়ার, আর এ স্কোয়ার সি স্কোয়ারের বর্গমূল কত, AC। যেহেতু আমাকে বির মান বার করতে বলেছে, দেখো বির মান বার করতে বলেছে, তাহলে বি স্কোয়ারকে আরেকবার বর্গমূল করব। তাহলে বি স্কোয়ারের বর্গমূল কি হবে, বি, আর এসির বর্গমূল √AC থাকবে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে √AC বির মান। তাহলে এটা অপশন নাম্বার এ সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 2 প্রশ্নে। দেখো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি উৎপাদক এ প্লাস বি হলে অপর উৎপাদকটি কত। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। সূত্রটা কি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ একটি উৎপাদক যদি এ প্লাস বি হয়, অপরটি হবে এ মাইনাস বি। তাহলে অপশন সি সঠিক হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 3 প্রশ্নে, প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এই 5 সেমি 3 সেমি 9 সেমি এই তিনটে বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এর কারণ কি, যে ছোট বাহু দুটির যোগফল যদি বড় বাহুর থেকে বেশি হয় তাহলে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে এখানে ছোট বাহু দুটির যোগফল কত হচ্ছে, 8। সেটা কি বড় বাহু যে 9 তার থেকে কি ছোট হচ্ছে না 8টা, তার জন্য এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে উত্তরটি হয়ে যাচ্ছে অপশন নম্বর ডি। এরপর চলে আসবো আমরা 4 প্রশ্নে, যে একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলবো। তাকে বলবো আয়তক্ষেত্র। অপশন এ হয়ে যাবে, কারণ কাইট, সামান্তরিক বা রম্বস এদের কর্ণের দৈর্ঘ্য সমান নয়, একমাত্র আয়তক্ষেত্রেরই কর্ণের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে উত্তরটি হয়ে যাবে আয়তক্ষেত্র। এরপর চলে আসবো আমরা 5 প্রশ্নে, যে একটি ট্রেনের গতিবেগ 72 কিমি/ঘন্টা হলে মিটার/সেকেন্ড এককে ট্রেনটির বেগ কত হবে। ঠিক আছে, তাহলে দেওয়া আছে বেগটা কিমি/ঘন্টায়, বের করতে হবে মিটার/সেকেন্ডে। তাহলে আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে করব, তাহলে খুবই সহজ হবে, যে একদিকে লিখবো সময় আর একদিকে লিখবো দূরত্ব। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় বেগ 72 কিমি। 1 ঘন্টা মানে যদি সেকেন্ডে করি কত হবে, 3600 সেকেন্ড। আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টায় কতটা দূরত্ব যায়, 72 কিমি। ওটা যদি মিটারে লেখা হয় তাহলে কি হবে, 72 কিমি সমান 72,000 মিটার। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডে দূরত্বটা কত যাবে। ঠিক আছে, এবার সময়ের সঙ্গে দূরত্বের কি সরল সম্পর্ক, তাহলে দূরত্ব কি হবে, 72,000 গুণিতক সরল সম্পর্ক উল্টে বসে 1/3600, কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে 20 মিটার। তাহলে 1 সেকেন্ডে অর্থাৎ মিটার/সেকেন্ডে ট্রেনটির বেগ হবে কত, 20 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। এরপর চলে আসবো আমরা 6 প্রশ্নে, এটা 6 দাগ হবে। 6 প্রশ্নে, যে 55 এর আসন্ন মান কত হবে। 55 এর আসন্ন মান হয়ে যাবে অপশন ডি, 50। এরপর চলে আসবো আমরা 2 দাগের 1 প্রশ্নে, তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আম ও আপেলের অনুপাতটা দেওয়া আছে 1:3। এর মধ্যে আম আর আপেলের সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে আম আর আপেলের অনুপাত কত দেওয়া আছে, 1:3। আর মোট ফলের সংখ্যা কত, 36টি। তাহলে আম আছে কতগুলো, তাহলে মোট ফলের সংখ্যা গুণিতক, তাহলে আমের অনুপাতটা কত, দেখো 1:3 অনুপাতে আম আর আপেল আছে। তাহলে আমের অনুপাত কত, 1 বাই অনুপাত দুটির যোগফল, অর্থাৎ 1 + 3।
তাহলে কত হয়ে যাচ্ছে 36 গুণিতক 1/1+3 মানে 4। তাহলে কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে 9টি। তাহলে আম আছে 9টি, আর আপেল কটা হয়ে যাবে যে 36 গুণিতক আপেলের অনুপাতটা কত 3 বাই অনুপাত দুটি যোগফল অর্থাৎ 3/4। কাটাকুটি করার পর মানটা বেরোচ্ছে কত 27টি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে উত্তর। আম থাকবে 9টি, আপেল থাকবে 27টি। এরপর চলে আসবো আমরা দুয়ের দাগের প্রশ্নে যে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে কত মিটারের বেড়ার প্রয়োজন। মনে আমাদের বর্গক্ষেত্রের পরিসীমাটা বের করতে হবে, অর্থাৎ চারিদিকে দৈর্ঘ্য মানে পরিসীমা। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে কত 225 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল থেকে আমরা যদি বাহুর দৈর্ঘ্যে আসি, কারণ বাহুর দৈর্ঘ্য ছাড়া তো পরিসীমা বের করা যাবে না, তাহলে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্যে আসতে হলে কি করতে হবে রুট ওভার ক্ষেত্রফল করতে হবে, অর্থাৎ রুট ওভার 225। তাহলে রুট ওভার 225 মানে 25 মানে 15 গুণিতক 15 অর্থাৎ 15 মিটার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে বেড়াটার দৈর্ঘ্য কত হবে, যেটা বললাম পরিসীমা। পরিসীমার সূত্র কি হয় বর্গক্ষেত্রে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4 ইন্টু 15 মানে কত হবে 15×4 = 60 মিটার। এরপর চলে আসবো আমরা 2-3 প্রশ্নে যে উৎপাদকে বিশ্লেষণ করো। কি আছে যে a স্কোয়ার ওয়াই মাইনাস এ ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো থেকে এ ওয়াই কমন নিলে কি পড়ে থাকছে এ মাইনাস ওয়াই। এইটা হয়ে যাবে এই দুটো উৎপাদক। এরপর চলে আসবো আমরা 2-4 প্রশ্নে 4 ও এক্স ওয়াই কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তাহলে 4xy কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলে কি হবে এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ 4ab-র যে আমরা ফর্মুলাটা জানি a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, সেই সূত্রে ভেঙে দিলে হয়ে যাচ্ছে। এরপর চলে আসবো আমরা 2-5 প্রশ্নে তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করলে, তাহলে সাইকেলের বেগ ঘন্টায় কত। তাহলে আমরা এটাও ত্রৈরাশিকে করব, খুবই সহজ হবে ত্রৈরাশিকে করলে। একদিকে লিখবো সময় আর একদিকে লিখবো দূরত্ব। তাহলে 40 মিনিটে আমি অতিক্রম করলাম কতটা দূরত্ব 12 কিমি। তাহলে ঘন্টায় বেগ মানে 60 মিনিটে কতটা যাবো 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে সময়ের সঙ্গে দূরত্ব কি সরল সম্পর্কে থাকে। তাহলে দূরত্ব নির্ণয় দূরত্বটা কত হবে, তাহলে 12 গুণিতক সরল সম্পর্ক উল্টে বসে 60/40। ঠিক আছে, কাটাকুটি করার পর মানটা কত বেরোচ্ছে 6×3 = 18 কিমি। ঠিক আছে, এইটা হয়ে যাবে উত্তর। অর্থাৎ আমি 1 ঘন্টায় কতটা ঘন্টায় আমার বেগ কত, তাহলে 18 কিমি পার ঘন্টা। এটা আমার বেগ 18 কিমি পার আওয়ার। ঠিক আছে, এটা আমার বেগ। এরপর চলে আসবো 2-6 প্রশ্নে যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্যকোণ 60 ডিগ্রি তার বাহুর সংখ্যা কত। তাহলে ঘূর্ণন প্রতিসাম্যকোণ 60 ডিগ্রি, তাহলে বাহুর সংখ্যাটা কিভাবে নির্ণয় করব 360 ডিগ্রিকে 60 ডিগ্রি দিয়ে অর্থাৎ প্রতিসাম্য কোণ দিয়ে ভাগ করো, তাহলে কত বাহু হয়ে যাচ্ছে 6টি বাহু। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। এরপর চলে আসবো আমরা 2-7 প্রশ্নে বর্গক্ষেত্র রম্বসের মধ্যে একটি সাদৃশ্য মানে মিল আর একটি বৈসাদৃশ্য মানে পার্থক্য কি। তাহলে প্রথমে আমরা সাদৃশ্যটা জানবো যে বর্গক্ষেত্র রম্বস উভয়েরই কি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, 4টে বাহুর দৈর্ঘ্য উভয়েরই সমান হয়। আর বৈসাদৃশ্য কি অর্থাৎ অমিলটা কি, যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, কিন্তু রম্বসের কোনো কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি নয়। এরপর চলে আসবো আমরা 2-8 প্রশ্নে অর্থাৎ 2 দাগের শেষ প্রশ্নে যে পি কিউ আর সামান্তরিকের পি কোণ 120 ডিগ্রি হলে কিউ আর আর কোণ এই দুটো কোণের মান কত। তাহলে পি কিউ আর সামান্তরিকটা এঁকেছি দেখছো যে পি কোণ কত দেওয়া আছে 120 ডিগ্রি। এবার পি কোণ যদি 120 হয় আর কোণও 120 হবে, কারণ যে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর কি হয় সমান হয়। তাহলে পি কোণ যদি 120 হয় আরও হয়ে যাবে 120। ঠিক আছে, তাহলে আর কোণের মান পেয়ে গেলাম, একটা উত্তর হয়ে গেল। আর কি কিউ কোণটা বের করতে হবে। এবার কি সামান্তরিকের পাশাপাশি অর্থাৎ সন্নিহিত দুটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি হয়। তাহলে কিউ প্লাস আর সমান 180 ডিগ্রি। তাহলে কিউ ইকুয়াল টু কত 180 ডিগ্রি প্লাস আর এদিকে এলে হচ্ছে কত মাইনাস আর, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি কত হয়ে যাচ্ছে বিয়োগটা 60 ডিগ্রি। অর্থাৎ আর কোণের মানটা 120 আর কিউ কোণের মানটা কত 60 ডিগ্রি। এটা হয়ে যাবে উত্তর। তো ছাত্রছাত্রীরা ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।